এখন সুন্নাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানতে হবে। এখন অনেকেই বলে আমরা হলাম আপনার কিনা হাদিস মানবো, তাই সুন্নাত হোক আর নাই বা হোক আমরা আহলে হাদিস। আমি বলি বাবা রে, তাকে আহলে হাদিস বলে না, আহলে হুদুস বলে। আই যুবক আমার, পৃথিবীর সরজমিনে আরো মাথায় রাখুন, 3 মাস 4 মাসে মোবাইল দেখে দেখে বড় মুফতি হয়ে গেছে। এখন আর বাবা পৃথিবীর জমিনে বলতে চায় আমরাই সঠিক, পিতামাতা যা করে গেছে শিরক বেদাত করে গেছি, আমরা সঠিক পথ করতেছি। হে বাবা, যারা তার পিতামাতাকে জাহান্নামে পাঠায় এরা কেমন ধরনের সন্তান একটু বিচার করবেন বিবেক দিয়ে। আমি আপনাদের সংক্ষিপ্ত ভাবে বলি, বলুন বাবা, আগেকার মানুষ ভালো না এখনকার মানুষ ভালো? আগেকার আলেম ভালো না এখনকার আলেম ভালো? ভালো করে বুঝবেন। আগে যদি গাছে একটা নতুন পিপে হতো, একটা ডাব হতো, তো মসজিদে নিয়ে যেতে, হুজুরের দিস, হুজুর খাবে, দোয়া করবে নাকি? আর এখন যদি গাছে পিপে হয়, ডাব হয়, তাহলে মৌলবীর দিস নিয়ে মৌলবী তো মিথ্যা কথা বলে, ঠিক না? মৌলবী তো চোর। তাহলে এখনকার মৌলবীর থেকে আগেকার মৌলবীরা ভালো। আগে বাবা টাকা ছিল না, পয়সা ছিল না, রোগ হয়েছে, বাচ্চাকে অসুস্থ হালাতে মসজিদের কাছে নিয়ে গেছে, হুজুর একটু ফু দিয়ে দেন। ফু দিয়ে দিত, মহামারীর মতো বড় বড় কলেরা রোগ আল্লাহ ভালো করে দিতেন। সেই সব ইমামেরা ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন না। এখনকার মতো যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আগেকার ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ বেশিরভাগ আলহামদু বলে ফেলতো। আলহামদু তো কমই বলতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতো না। তারপরও তারা ফু দিত তো রোগ ভালো হতো। আর এখন শুদ্ধ করে পড়ি ফু দিচ্ছে তো রোগ আরো বেশি হয়। ঠিক কিনা বলে? আগেকার মানুষ কত ভালো ছিল দেখুন, যেমন আগেকার মৌলবীরা ভালো ছিল, কারণ ওদের ভিতরটা ভালো ছিল। জবান খারাপ থাকলেও তাদের ভিতরের ঈমানটা ছিল নির্ভেজাল, জোরে বলে। আর যার সাধারণ মানুষ কোরআন শরীফ পড়তে তো জানতেনই না, নামাজই ঠিক মতো জানতেন না, তো যেভাবেই পড়তেন তাদের ঈমান এত মজবুত। যদি বলে দিতেন, এই ইমাম সাহেব ওই মাঠে 1 বিঘে জমি আপনাকে দিয়ে দিলাম, ইমাম সাহেব চাষ করে খায়, কোনো ব্যাপার নাই, কোনদিন বলিনি যে ওর জমি আমার। আর এখন এত ভালো মানুষ জমি লিখে দিয়েছে, রেকর্ডও করে নিয়েছে, লেওয়ার পর কিছুদিন পর দেখতে ভালোই তো ফসল আগেরা হচ্ছে, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে কিভাবে জমিটা নিয়ে যাওয়া না যায়, তার ফোন দিয়ে টি বেড়াচ্ছে। তাহলে এখনকার লোক ভালো না আগেকার লোক ভালো? আরে আমাদের বাপ দাদাদের মসজিদ কাঁচা ছিল, ঈমান এত মজবুত ছিল, আমার তো বিশ্বাস তারা সব জান্নাতি। আর এরা এখন আহলে হাদিস হয়েছে, বলতে ওরা সব শিরক বেদাত করে চলে গেছে, আমরাই এখন সঠিক করতেছি। তার মানে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। তার মানে ওরা যদি বলে ওরা সব ভুল করে গেছে, তার মানে ওরা এখনো সন্দেহ। আব্বা আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। আব্বা আমার, তাহলে আল্লাহ পাকের নবী বললেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো আহলে বায়াত। এখন আহলে বায়াত কারা আমাদেরকে জানা দরকার বাবা। আমরা যে নামাজ পড়ি, আমি বিস্তারিত ঘটনায় যাব না, নামাজ পড়ি তো নাকি? তখন নামাজ যখন পড়ি, আত্তাহিয়াত পড়তে বসে আমরা কি পড়ি? লাস্টে দরুদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি না আমরা? পড়ি না বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে
এবং তার আলে মুহাম্মাদের উপরে। আলে মুহাম্মাদ কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই ওয়ালা আলে থেকে আমরা আহলে বায়াতের উপরে দরুদ পাঠাই। এখন আপনারাই বলুন, রুকু খোদার, কিয়াম খোদার, সিজদা খোদার, তেলাওয়াত খোদার, সব খোদার, বসে দরুদ কেন আহলে বায়াতের? আল্লাহ পাক বলেন, আহলে পাকের দরুদ যত সময় না পাঠাবে নবী আর আলে নবীর উপরে, তত সময় আমি আল্লাহর ইবাদত অসম্পূর্ণ থাকবে। কথা বুঝতে পারেননি? ও আলা আলে মুহাম্মদ বলে আমরা আলী, ফাতেমা, হাসান, হুসাইনের উপরে দরুদ পাঠাই। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, যে কথা আমি আগেই বলেছিলাম, ময়ূরের মাথায় যে আপনার কি টোপ না কি বললেন, ঝুটি, এই ঝুটিটা হলো আপনার আলী, গলার মালা হলো খাতুনে জান্নাত, কানের দুল হাসান হোসাইনে পাক। তাদের উপরে দরুদ না পৌঁছালে নামাজও করতে আপনার সম্পূর্ণ হয় না। যুবকরি ৭৩টি দল নামাজের কথা বলে, নামাজও পড়ে, কিন্তু একটি দল মাত্র জান্নাতি হবে। নামাজে যেটা বলে, বাইরে এসেও যেটা করে, ওই দলটি হলো জান্নাতি দল। এখন এই দলের নাম কি? আপনার আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা আমার আহলে বায়াতকে মোহাব্বত করেছে এবং দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমি নবী সাক্ষী দিলাম তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে বায়াতকে মাননেওয়ালা নবী বলেন তারই হলো সুন্নি। আমিনুদ্দিনের কথা নয়, রাহমাতুল লিল আলামিনের কথা। তাহলে আব্বাজি আমার, আহলে বায়াতকে আমাদের মানতে হবে। এখন আহলে বায়াত কারা? আমার নবী হাদিস শরীফে বলেন, ৮৬টার মধ্যে আসতেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর মোবারকা থেকে বার হয়েছেন, গায়ে একটা কালো কম্বল আছে। হঠাৎ করে জাল হাসান, হাসান পাক বাইরে এলেন। আমার আপনার নবী তাকে বললেন, ফাদখালাহু, ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসেন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। এমনি করে খাতুনে জান্নাত আম্মা এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরত আলী পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। এমন সময়তে আসেন তার ভিতরে ৪ জন, আমার নবীকে দিয়ে ৫ জন। এই ৫ জনকে বলা হয় পাঞ্জাতান, ৫টি দেহ। জোরে বলুন। হে যুবক, আমার নবী একা নবীকে দেখা যায় ৪ জন কম্বলের ভিতরে আছেন। আমার আপনার নবী হাত মোবারকা তোলেন আর বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। নবী আমার গাদিরে খুমে যেটা বলে গেছেন ওটাই বাস্তব পরিণত হয়েছে। ওরে আমার জওয়ান যুবকেরা, এখন আমাদের জন্য শর্ত হলো আহলে বায়াতকে মেনে নেওয়া। এখন আমরা নামাজ তো পড়ি পশ্চিমে, এই দিকে নাকি? আমি নামাজ পড়লাম তো এই দিক ফিরে। আব্বাজি আমার, এখন খেয়াল করি, এই পশ্চিম দিকে আমরা দিকে নামাজ পড়ি না, কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। হে যুবক আমার, এই কিবলার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তার নাম হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। তিনি হলেন আহলে বায়াতের প্রথম সদস্য। জোরে বলুন। আব্বাজি আমার, তাহলে আলী কারামাল্লাহু ওয়াজহুল জন্ম ওই কাবা শরীফের ভিতরে হয়েছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজি আমার, নবুয়াতের এলানের আগে আমার খাতুনে জান্নাত আম্মা জানের জন্ম। আয় আমার সোনা মানিকেরা, কিতাব বর্ণনা করি, আমার আপনার খাতুনে জান্নাতের আম্মার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আমিনুদ্দিন মক্কা নগরী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করেছি। যুবকরে, কত শান্তি আপনাকে বোঝাতে পারবো না বাবা। পৃথিবীর সরজমিনে যদি কোনো বাচ্চা আপনার দুঃখ পায়, কষ্ট পায়, যদি সে মায়ের বুকে যায়, পৃথিবীর শান্তি আল্লাহ মায়ের বুকে রেখেছে বাচ্চার জন্য। তিনি আমাদের বড় মা, তিনি আমাদের বড় আম্মা, তিনি উম্মাহাতুল মুমিনিন, তিনি আমার জননী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে শুয়ে আছেন বাবা। বলে বাবাজি আমার, আমি যখন রওজার কিনারে যাইয়া
চোখের পানি ফেলে কাঁদি, মনে হয় দুনিয়ার শান্তি আমি আম্মা জানের কদমের গোড়ায় পেয়েছি। তিনি আমাদের বড় মা। অনেক কথা আম্মা জানের কথা কি বলবো, ওনার 4টি মেয়ে, বড় মেয়ে আপনার কিনা এমনি করে রোকায়া, আপনার কিনা জায়নাব, রোকায়া, কুলসুম, ছোট মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা এমন ছিলেন দুনিয়ার সরজমিনে, এই সোনামানিকেরাও, আমার মা জননীরাও, যারা আপনারা বক্তব্য শুনতেছেন খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন। ফাতেমাকে আমার নবী বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি আমার ফাতেমাকে ব্যথা দেয়, সে আমি রাসূলুল্লাহকে ব্যথা দিল। কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছি। যুবকেরা, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা দুনিয়ার সরজমিনে জন্ম নিয়েছে। মক্কা নগরী ওনার জন্ম। এখন মক্কা নগরী আমার নবী যখন নবুয়ত এলান করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমার আপনার নবীকে অত্যাচারের প্রতি অত্যাচার করে। একদা আমার নবী নামাজের জন্য রুকুতে গিয়েছেন, আর দুশমনের দল এসে পচা উটের ভুঁড়িগুলো নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পেয়েছেন। ওনার বয়স তখন মাত্র 5 বছর। উনি যখন দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই ভুঁড়িগুলো আপনার নামিয়ে নিয়েছেন নিজেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলেছেন। হে যুবক আমার সোনামানিকেরা, একবার খেয়াল করুন, নবী আমার নামাজে গিয়েছেন, উটের পচা ভুঁড়ি আমার নবীর পিঠের উপরে চাপানো হয়েছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা গো, মক্কার মানুষ কেন আপনার প্রতি এত দুশমনি করে? নবী আমার বলেন, ফাতেমা, আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি বলে তারা সইতে পারে না। তারা লাত উজ্জা হবলের ইবাদত পূজা করতে বলে। আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি ফাতেমা, এই জন্য তোমার পিতার প্রতি তারা অত্যাচার করে। ওরে আমার জওয়ান যুবক, এমনি করে দিন যায় রাত আসি, অনেক কথা মক্কা নগরে বাবা। এমনকি 3 বছর আমার নবী শিয়াবে আবু তালিবি থাকলেন। যদি মক্কার জীবনে আমি বলতে যাই, তাহলে আপনার ওই সামনে আগানো হবে না, এজন্য ওখানেই রাখলাম। নবী আমার হিজরত করে মদিনায় এলেন। মদিনায় আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হবে। জোরে বলুন। আমি এখান থেকে ইসলাম কিভাবে এবার আসলো একের পর এক আপনাকে বলবো। বলবো না কি ছেড়ে দেবো? আয় আমার যুবক, ভালো করে বোঝেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন। এমন সময়তে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনি ফাতেমা আর আলীর বিবাহ দিয়ে দেন। জোরে বলুন। জিবরাইল আমিন বলেন, হুজুর, আপনার মেয়ে ফাতেমা আর হযরত আলীর বিয়ে রূহের জগতে 4th আসমানে কেউ লিখেছেন, 7ম আকাশে কেউ লিখেছেন। ওরে আমার বাবারা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ 7ম আসমানে হয়ে গিয়েছে। আপনার আমার নবী বলেন, জিবরাইল, আমি ওখানে ছিলাম না, তো আমার মেয়ে ফাতেমার বিবাহের খুতবা কে পড়েছে? জিবরাইল আমিন বলেন, হুজুর, ফাতেমার বিবাহের খুতবা আমি স্বয়ং জিবরাইল পড়েছি। বোঝেন ভালো করে যুবকেরা, আমার আপনার নবী বলেন, জিবরাইল, আমি নবী তো উপস্থিত ছিলাম না, তো আমার ফাতেমার গার্জিয়ান কে হলো? প্রত্যেকটা ডকুমেন্টস বিনা দলিল, বিনা রেকর্ডও আমার, দলিলও আমার, পর্চাও আমার। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 7ম আসমানে ফাতেমা আর আলীর বিবাহ হয়েছে। ওই বিবাহে ফাতেমার গার্জিয়ান হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। আয় আল্লাহ, আই জিবরাইল, আমার আল্লাহ পাক যদি আমার ফাতেমার গার্জিয়ান হয়ে থাকেন জিবরাইল, তাহলে একবার বলুন, আমার ফাতেমার বিবাহের পথযাত্রী কারা?
সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনার মেয়ে ফাতেমার বিবাহের বরযাত্রী ছিল। আল্লাহ পাকের ফেরেশতাদের মধ্যে কারাকৃতির ফেরেশতা আছে, উত্তম থেকে উত্তম কারাকৃতির ফেরেশতা আছেন। এইরূপ ভাবে শুধু 40,000 ফেরেশতা জান্নাত ওই আরশ মুআল্লায় আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কার্ড পেয়েছিলেন। তারাই মাত্র ফাতেমার বিবাহের বরযাত্রী। নবী বলেন, আই জিবরাইল, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয়েছে। আল্লাহ পাক যদি গার্জিয়ান হন, তাহলে আমার ফাতেমাকে আল্লাহ কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, হুজুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম রুহে জমিনকে মা ফাতেমার নামে আল্লাহ ওয়াকফ করে দিয়েছে। আপনারা যে জমিনে বসে আছেন, আমরা যে জমিনে বসে আছি, এই জমিনটা হলো মা ফাতেমার নামে ওয়াকফ করা সম্পত্তি। আল্লাহ পাক বিবাহের দিনে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে বলে, কি বলে জানেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করার পরে বলেছিলেন, আয় কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? সঙ্গে সঙ্গে কবর আওয়াজ করে বলেছে, বলুন কাকে রাখা হবে? কবর সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ায় আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী পাকের কন্যাকে রাখা হবে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী রাখা হবে। আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা রাখা হবে। কবর বলেছে, আমি হাসান হোসেনের মা চিনি না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় চোর মৌলবী! আরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ দুনিয়া ওয়াকফ করে দিয়েছে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যত সময় দরুদ না পাঠাচ্ছি, ওয়া আলা আলে মুহাম্মদ নামাজি ইনকমপ্লিট। আর এই বেটা এসে বলতেছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। এ মিথ্যাবাদী মৌলবী। হাদা হাদিসুন মাউযু। এ যদি কোন মৌলবী বলে, তার দুটি কারণ। এক, হয়তো সে জানে না তাই বলে, আর নইলে ও নামে সুন্নি বলে দাবি করে। আমার নবী বলেন, সুন্নি তারা আহলে পাককে মোহাব্বত করে যারা। তাহলে আহলে বায়াতের সদস্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেই যদি কবর না চিনলো, তুমি সুন্নি কিসের বেটা হে? কিসের সুন্নি? মিলাদ পড়া, কিয়াম করা, মিলাদ ও কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, কিন্তু আহলে পাককে মোহাব্বত করা ওয়াজিব। জোরে বলুন। এই বেটাই কিছুই জানে না, বলছেন নবীর মেয়ে ফাতেমা চিনি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আম্মা জান কে জানেন? আপনি মনে করেছেন আপনার ঘরের মা ফাতেমা? হ্যাঁ, ফাতেমা কে? যার সন্তান দ্বারাতে দুনিয়া টিকে থাকবে, আর আছেও তাই। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, এখন আমি আপনাদের ভেতরে ঢুকাবো বাপ। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেওয়ার কথা বলছেন জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী পাক বলেন, আয় আলী, বিবাহ করবে তুমি, তোমার দিনমোহর দেওয়ার মতো কিছু আছে? হুজুর আমার তো কিছুই নাই, আছে একটা ঢাল, আছে একটি তলোয়ার, যে তলোয়ারের নাম জুলফিকার, আর একটি আছে আমার গায়ে দেওয়া জেরা। নবী আমার বলেন, আয় আলী, তলোয়ারেরও দরকার, ঢালেরও দরকার, জেরা না থাকলেও হবে। যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন দুনিয়ায়। এখন চললেন জেরা বিক্রি করার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনার জেরাটাকে খরিদ করলেন, যাইয়া বলতেন ভাই উসমান আমার বিয়ে হবে, এই জন্য জেরা বিক্রি করতে আসলাম, দেনমোহরের টাকা দেব। কিসের টাকা? অনেকে আবার দিনমোহর বাকি রাখে, দিনমোহর বাকি রাখা শরীয়তের বিধান নাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন বিবাহ হবে আমার, তাই আমি জেরা বিক্রি করতে এসেছি। হযরত উসমান জি নুরাইন বলেন কত আপনার জেরার দাম? বলে আমার জেরার দাম 400 দিরহাম। কত কত? 400 দিরহাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 400 দিরহাম দি ওই জেরাটা খরিদ করলেন, খরিদ করে টাকা দিলেন, জেরা নিলেন। নেওয়ার পরে বলছেন ভাই আলী আপনি বিবাহ করবেন, প্রথম বর মানে বাদশা হবেন আপনি। এখন বাদশার জন্য কোনো উপহার দিতে হয়, আমি উসমান আমার পক্ষ থেকে জেরা আপনাকে উপহার দিয়ে দিলাম। ও যুবকেরা, সাহাবী রাসূলদের মধ্যে কেমন দেখুন, আব্বাজি আমার ওই যে আপনার কিনা জেরাটাকে নিলেন, জেরা নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হে আমার বাবা জেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বিবাহ হবে বাবা, দেনমোহর কত? বলতে 400 মিসকাল। কত? 400 মিসকাল। এই 400 মিসকালকে হিসাব করে দেখা গেছে 150 ভরি রূপোর মূল, 150 ভরি রূপো। রূপা কত বললাম? যাকে চাঁদি বলে, চাঁদি, চাঁদি 150 ভরি চাঁদি। তাহলে 150 ভরি চাঁদি, এটা হলো মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নেওয়া খাতুনে জান্নাতের বিবাহের মোহরানা। এখন বলতে তো ভাই কম দামে বিয়ে দাও, মানে দেনমোহর 501 টাকা দে, 1001 টাকা দে। দেনমোহর এমন হওয়া উচিত যে দেনমোহরের টাকার বিনিময়ে ভালো একটা অলংকার যেন তোমার স্ত্রী করতে পারে। দেনমোহরটা ভালো হওয়া উচিত। আরে এখন দেনমোহর লগতে দিব, লগতে 1001 টাকা দে, মানে কমাতে 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 একদম কত সুযোগ, এগুলো মশলা। আমি যেটা বলছি এটা হাদিস। কেউ বলেছেন হ্যাঁ এ দিরহাম দিতে হবে, ওই দিতে, এই তোলা দিলে হবে, এসব মশলা। কিন্তু হাদিস হলো এটা। আল্লাহর হাবিব বলেন উত্তম থেকে উত্তম দেনমোহর দাও। ধরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমন সমাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে বললেন আলী বিবাহের দেনমোহর। মা ফাতেমা বললেন আব্বু গো আমার দেনমোহর কত হয়েছে? সুবহানাল্লাহ বলুন। ও মায়েরা ভালো করে শোনো, আম্মা জান ফাতেমা বলছেন আব্বা আমার দেনমোহর কত? 400 মিসকাল। ফাতেমা বলছেন আব্বা আমি এতে রাজি নই, আমি এতে রাজি। কি চাও মা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আব্বুজি আপনার কদমে আমার আরজি, এই বিয়েটা আপনি আপনার মসজিদে দিচ্ছেন না আল্লাহ পাকের মসজিদে দিচ্ছেন? আমার আপনার নবী বলেন ও ফাতেমা আমি তো আমার মসজিদে দেই না, জিবরাইল আমিন এসেছে আমার কাছে খবর দিয়েছেন, আমি জিবরাইল আমিনের আল্লাহর মসজিদে বিবাহ তোমার দিতেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলেন আব্বুজি যদি আল্লাহ পাকের মসজিদে আমার বিবাহ হয় তাহলে আমার ইচ্ছায় আমার আব্বা আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের যদি বকশিশ না হইয়া যায় আমি ফাতেমা বিবাহ করতে রাজি না।
বলি আমার জওয়ান যুবকেরাও, আপনি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলতেছেন কবর চেনে না, কবর জানে না, কবর বোঝে না, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ গো, আয় আমার নবী, আয় আমার আব্বুজি, আমার আল্লাহকে আপনি বলুন ফাতেমা রাজি হবে না, তত সময় বিবাহ করতে, যত সময় সব উম্মত মাপ না হয়ে যাবে। বলি আমার জওয়ান যুবকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বলেন না, আমরা কেমন করে ভুলে গেলাম? আজ দুশমনের কথা শুনে আম্মা জানের সম্পর্কে আমরা এমন কেন কটূক্তি করব? যেসব মৌলবীরা আম্মা জানের সম্পর্কে কথা বলে এরা এক নম্বরের বিয়াদব, এরা এক নম্বরের বিয়াদব। যুবক আমার সোনা মানিকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চললেন, আয় জিবরাইল দেখছো আমার ফাতেমা কি বলে? সঙ্গে সঙ্গে জিবরাইল গেলেন, মালিক রব, ফাতেমা তো বিবাহ করতে রাজি না। আমার আল্লাহ বলেন, যাইয়া খবর দাও, ফাতেমা যখন তুই কান্না করে ফাতেমার আমি দোয়া কবুল করলাম, হাফ উম্মতের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানালাম। আরে যার দেন মোহরের পরিবর্তে আমাদের নাজাত,